মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অনেক সুন্দর। দেখেন ছোট্ট সোনামণি কত সুন্দর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতর থেকে এমন একটা হাদিস আমাদেরকে শোনাইলেন যে হাদিসের অর্থ হলো যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনুল কারীম নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে বুঝতে পারলাম এই ছোট্ট সোনামণি আমাদের সামনে কত সুন্দর হাদিস স্পষ্ট ভাষায় বললেন। ছোট বাচ্চারা তো এতগুলো মানুষের সম্মুখে ভয় পাওয়ার কথা, কিন্তু এই ভয়ের মাধ্যমেও দেখেন কত সুন্দর হাদিস আমাদেরকে শোনাচ্ছে। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ ভবিষ্যৎবাণী যেন এই বাচ্চাগুলো আরো ধর্মীয় সমস্ত কালের দিকে অগ্রসর হতে পারে। সম্মানিত মা ও বোনেরা, খামারকান্দি বাজারে মোহাম্মদ আবু সাইদ ভাইয়ের মেয়ে মোসাম্মদ আরবি খাতুন, মোসাম্মদ আরবি খাতুন আপনাদেরকে কালিমাই শাহাদাত এবং এখন শোনাবে। আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালিমায়ে শাহাদাত আমাদের সম্মুখে শোনাইলেন। সম্মানিত মা ও বোনেরা, এই পর্যায়ে আমাদের সামনে মোহাম্মদ মিজানুর রহমান ভাইয়ের মেয়ে মোসাম্মদ মাহফুজা আক্তার আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে 4 নম্বর হাদিস আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। 4 নম্বর হাদিস আতুল সাদরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হাদিস আমাদের সামনে মোসাম্মদ মাহফুজ আক্তার শোনাইছেন। এই পর্যায়ে আমাদের সামনে অত্র প্রতিষ্ঠানের অনেক ছাত্রছাত্রী আছে। অনেক ছাত্রছাত্রীর মধ্যে থেকে যারা এখানে উপস্থিত আছো তারা যাই যাহা বলতে পারবা, এখানে আসবা। মোহাম্মদ সুমন, নাহিদ হাসান সুমনকে এখানে আসার জন্য অনুরোধ করছি। নাহিদ হাসান সুমন, তুমি যেখানে থাকো না কেন অতি তাড়াতাড়ি এখানে চলে আসো। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে আমাদের ছাত্রী আফরিন জাহান শহীদ বাসা শুভগাছাতে, সেখানে আমাদের ক্লাসে উপস্থিত হন এবং আমাদের ছাত্রী সে
5 নাম্বার হাদিসে কারিমা আমার আপনাদের সামনে উপস্থাপনা করবেন। 5 নাম্বার হাদিস শরীফ। আসলে আমাদের মধ্যে অনেকের 60-70 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত 1 নাম্বার হাদিস ধরলে কেউ পারবে এমন লোক খুব কমই আছে। এই ছোট্ট ছোট্ট সোনামণিগুলো 5 নাম্বার হাদিস শরীফ বলবেন। হাদিস আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানে সন্তানদেরকে দেন, তাহলে প্রাথমিক পর্যায়ে 40টা হাদিস আমরা চেষ্টা করব তাকে হিফজ করে দেওয়ার জন্য। আর হাদিস যদি কারো হিফজ তথা অর্থ সহ মুখস্থ হয়ে যায়, তাহলে আমরা এই কথার গ্যারান্টি দিতে পারি যে আপনার সন্তান জিন্দেগিতে কোনোদিন নাস্তিকের খাতায় নাম উঠবে না। কারণ হাদিস ভিন্ন কিছু নয়, হাদিস হলো কোরআন কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ। তো যে সন্তানগুলো ছোটদিন হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ শিখে যাবে, তাহলে তার কাছে অবশ্যই কোরআনুল কারীম শেখা অত্যন্ত সহজ হয়ে যাবে। আমরা যেরকম দেখেন, এখন একটা কোরআনুল কারীমের আয়াত শোনার সঙ্গে সঙ্গেই আমরা অর্থ অটোমেটিক আমাদের মাথায় চলে আসে। বাংলা যেরকম আমাদের বুঝতে কষ্ট হয় না, আরবি, ফার্সি, উর্দু এগুলো বুঝতে আমাদের কষ্ট হয় না। তো যাই হোক, হাদিসে কারিমার থেকে সে 5 নাম্বার হাদিস শরীফ আমাদেরকে পাঠ করে শোনাবেন। আসসালামু আলাইকুম। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের ছাত্র মোহাম্মদ নাইম, সে 2 নাম্বার হাদিসে কারিমা আপনাদের সামনে পাঠ করে শোনাবেন। আসসালামু আলাইকুম। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম তাআল্লামা আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। যে অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ আগামীতে এদের অবস্থা এমন হবে যে 40টা হাদিস আলহামদুলিল্লাহ হিফজ করে দেওয়া হবে। যে কোনো জায়গায় থেকে যে কোনো হাদিস ধরবেন, কোরআনুল কারীমের ছোট ছোট সূরা আয়াতে কারিমা ধরবেন, ধরার সঙ্গে সঙ্গে তারা বলে দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা এতটুকু চেষ্টা করব, আপনারাও আমাদের উপরে আশা ভরসা রাখবেন। এই পর্যায়ে আপনাদের সামনে আফসানা জাহান, আফসানা নিশা, সে ইমানে মুজমাল পাঠ করে শোনাবে। আসসালামু আলাইকুম। ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি ওয়া মা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। ঈমানে মুজমালের অর্থ আমি ঈমান আনলাম সর্ববিধ নামগুণ বিশিষ্ট এবং তার সমস্ত হুকুম মানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। এত সুন্দর করে ইমানে মুজমাল পাঠ করে শোনালেন।
আসলে ইমানে মুজমাল, ইমানে মুফাসসালের স্বীকৃতি যে ব্যক্তি দেয় না সে তো ইমানদারি না। আর যে ব্যক্তি ইমানদার না তার কোনো আমল আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় না। আসলে দেখেন, আশেপাশে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা আছে। আমাদের জয়নগরে মাদ্রাসা আছে, আমাদের খামারগঞ্জিতেও মাদ্রাসা আছে। বাকি আমরা ওলামায়ে কেরাম আবার নতুন করে মাদ্রাসা করলাম কেন? আপনার আমার সন্তান যেন আগামীতে পথ ভ্রষ্ট না হয়, আপনার সন্তানের নাম যেন নাস্তিকের খাতায় না ওঠে, আপনার সন্তান যেন দ্বীনের শিক্ষা পেয়ে একজন সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে, আপনার সন্তান যেন কোরআনুল কারীম সহিভাবে পাঠ করতে পারে, আপনার সন্তান যেন হাদিসে কারিমা সহিভাবে পাঠ করতে পারে ও বোঝে, এই একটা ফিকির নিয়েই আজকে আমরা প্রত্যেকটা এলাকায় মাদ্রাসা হওয়ার পরেও আজকে আমরা এখানে নতুন করে মাদ্রাসা করার সিদ্ধান্ত এজন্যই নিয়েছি যে আমার আপনার সন্তান যদি ভালো হয়ে যায়। আমরা একটা স্লোগান শুনি যে দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, এগুলো পরে আগে আপনি আপনার সন্তানকে বাঁচান। আপনার সন্তানকে যদি আপনি বাঁচাইতে পারেন তাহলে দেশ, সমাজ, রাষ্ট্র সবকিছু এমনিতে বেঁচে যাবে। এর আগে আমার আপনার একটা মূল দায়িত্ব, সেই দায়িত্বটা হলো আপনি আপনার সন্তানকে বাঁচান, আপনি আপনার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করুন। এই আশা নিয়েই আজকে আমাদের এই পথ চলা। আজকে এখান থেকে শুরু হবে। আপনারা দোয়া করবেন এবং নেক নজর রাখবেন। আল্লাহ পাক যেন, আমরা হয়তো আজকে আছি, আগামীতে থাকবো না, আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, এখন থেকে আমাদের অনুষ্ঠানের মূল পর্ব শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু নসিহত পেশ করবেন মাদ্রাসা সংক্রান্ত। কোরআনুল কারীম থেকে এ পর্যায়ে আপনাদের সামনে তেলাওয়াত নিয়ে আসবেন আমাদের মাদ্রাসার প্রধান ওস্তাদ হাফেজ মাওলানা শিহাবউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, জয়নগর খামারগঞ্জ নিবাসীর পক্ষ থেকে তাকে অনুষ্ঠানের এই প্রাথমিক পর্যায়ে কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানটাকে শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদেরকে অত্যন্ত
জ্ঞান গরিমামূলক দিক নির্দেশনা প্রদান করবেন আমাদের এলাকারই সন্তান মাওলানা মাহবুবুর রহমান সাহেব। আমি তাকে মাদ্রাসার পক্ষ থেকে অল্প সময় কিছু নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এত সুন্দর পরিবেশে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা এবং প্রিয় এলাকাবাসী, আজকের এই যে অনুষ্ঠান, আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেদার? আসতে পেরে বসতে পেরে খুশি না বেদার? খুশি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এবং রাসূলের হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলতেছেন, তোমরা মুমিনদের মুত্তাকিনদের সাথী হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে কোরআন শরীফ শিক্ষা করা ফরজ এবং ফরজে আইন। এটা আমাদেরকে কি হবে? মানতে হবে। এখানে এত সুন্দর পরিবেশ, আমাদেরকে কোরআন শিক্ষা করার জন্য আমাদের গ্রামের আলেম ওলামা তলাবা সবাই মিলে এই প্রতিষ্ঠানটা গড়ার জন্য চেষ্টা করতেছে। তো আপনাদের সার্বিক সহযোগিতা এবং মূলত আপনাদের ছেলে মেয়ে উভয়কে এই মাদ্রাসার জন্য দেওয়ার জন্য আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। কেন দিবেন এই মাদ্রাসায়? একটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের এলাকায় যখন ধান সিদ্ধ করে, কি করে? ধান সিদ্ধ করে। প্রচন্ড বৃষ্টির ভিতরে ধান সিদ্ধ করছে, আর রোদ উঠতেছে না। হঠাৎ 1-1.5 ঘন্টা রোদ উঠছে। এখন মা বোনরা কি করে? সর্বপ্রথম ওই ধান সিদ্ধ কি করে? নেড়ে দেয় না, বিষে দেয়, পাও দেয়। 1-2 ঘন্টা রোদের কারণে ওই ধান সিদ্ধটা কিন্তু শুকে যায়। শুকে যাওয়ার পর কি হয়? যে আল্লাহ বাঁচাছে, আল্লাহ রহমতে ধান আর নষ্ট হবে না। ঠিক তেমনি এলাকাবাসীর আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন প্রথম পর্যায়ে কোরআন শিক্ষা দিবেন, কি শিক্ষা দিবেন? কোরআনের জ্ঞান আলোচনা শিক্ষা দিবেন। ঠিক তেমনি ভাবে ওই ছেলে ওই মেয়ে কোনোদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে আসতে পারবে না। বাবা মাকে রাখে বন্ধু নিয়ে ঢাকা ফ্ল্যাট বাসায় থাকবে, কিন্তু বাবা মার খবর নিবে না, এমনটি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মাদ্রাসার দিকে আপনাদের আকুল আবেদন, বিশেষ আবেদন, আপনারা ছেলে মেয়ে উভয়কে আপনারা এই মাদ্রাসার জন্য দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। এখানে বিভিন্ন মেহমান আছে, আমাদের ওস্তাদ কুল্লু, ওনারাও কথা বলবে। এখানে কথা বলা, আলোচনা করা বলে তো আমাদের আশা নয়। তো আমাদের ওলামায়ে কেরাম এখানে বিভিন্ন জন আসছেন, ওনারা আপনাদেরকে মূল্যবান নসিহত করবেন। আমার জন্য দোয়া আছে, মাদ্রাসার জন্য দোয়া করি। আল্লাহ পাক মাদ্রাসার জন্য অতি তাড়াতাড়ি একটা এলেমের মার্কাজ করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানে
নবজাগরণ দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা অ্যান্ড নুরানি স্কুলের সম্মানিত প্রধান পরিচালক সাহেব মুফতি মাওলানা আসাদুজ্জামান সাহেবকে জ্ঞান গরিমামূলক কিছু নসিহত পেশ করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. فقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, নবজাগরণ ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা অ্যান্ড নুরানি স্কুলের পক্ষ থেকে আমার সামনে উপবিষ্ট মা বোনেরা, আমার পাশে মুরব্বী সমতুল্য আমার বাবাজি এবং সমবয়সী ভাইয়েরা, সকলকে নবজাগরণ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমার সামনে আমাদের এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ উপবিষ্ট, অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক তীর্থ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম আছেন। এটা আপনাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আমাদের এই অনুষ্ঠানে আজকে সুধী সমাবেশে বিভিন্ন পর্যায়ের আমাদের স্থানীয় ব্যক্তিবর্গ আমাদের এই অনুষ্ঠানে শরীক হতে পেরেছেন। এই জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আসলে ওলামায়ে কেরামের সাথে যে লোকজন আছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম আমাদের নবীদের ওয়ারিস, এটাই প্রমাণ করলো আজকে যে আমাদের তাকে আজকে এলাকা সকল লোক তারা দিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদেরকে সমর্থন করে আমাদের প্রতিষ্ঠানে শরীক হতে পেরেছেন। এই জন্য আমরা আবারও আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত সরকারে দু আলম হাবিবে কিবরিয়া আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা ও সকলেই পাক করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা বাড়াবো না, যেহেতু অনেক শ্রোতা অনেক বক্তা হয়েছে আমার পরে। তো আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই গ্রামে জয়নগর এবং কামারকান্দি এবং আশপাশের গ্রামে মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য, আমাদের মা বোনদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য, এখন আদর্শবান ছাত্র হওয়ার জন্য, আদর্শবান সুনাগরিক হওয়ার জন্য এবং একজন দিনদার মুত্তাকি একজন সন্তান হওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এই জন্য আপনাদের সন্তানদেরকে স্বইচ্ছায় এবং সন্তুষ্ট চিত্তে আমাদের প্রতিষ্ঠানে পাঠাবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা আপনার সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে করার জন্য আপনারা কি করবেন, আমাদের প্রতিষ্ঠানে পাঠিয়ে দিবেন। দেখেন, আমাদের এখানে পেলে থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। গতানুগতিক ভাবে যে সমস্ত মাদ্রাসায় আছে আমাদের এলাকায়, সেখানে শুধুমাত্র আরবি বেশি পড়ানো হয়, ইংরেজি বাংলার তেমন গুরুত্ব নাই। আবার যে সমস্ত স্কুলে শুধুমাত্র ইংরেজি বাংলায় পড়ানো হয়, আরবি তো পড়ানো হয় না স্কুলে। সেখানে আমাদের মাদ্রাসায় উভয় শিক্ষার সমন্বয়, আরবি বাংলা গণিত এবং এদিকে আরবি এবং ওদিকে বাংলা গণিত ইংরেজি সবই পড়ানো হবে। এবং এই এলাকায় একটা স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান যায়।
তো সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে সুনাগরিক হিসেবে করে তোলার জন্য, আপনার সন্তানকে আদর্শবান সন্তান করে তোলার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা এই বিষয়ে অদাবদ্ধ। আপনার ছেলেকে, আপনার ছেলে মেয়েদেরকে আমরা একজন আদর্শবান মানুষের করে তুলব ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদের প্রচেষ্টা, আপনাদের একটু আমরা ট্যাক্সার একটু। তো সম্মানিত উপস্থিতি, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি, যেহেতু আমার পরে অনেকে রয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।